এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র তৃতীয় অধ্যায় আলোচনার বিষয় সরল রেখা। সরল রেখা হতে আমি ইতিমধ্যে 4টি পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকে পঞ্চমতম পর্ব নিয়ে আলোচনা করব। পঞ্চম পর্বে আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় সেটা জ্যামিতিক পদ্ধতিতে শিখব। প্রথমে আমরা চিত্রটি এঁকে নিই। এবার আমরা চিত্রটি ভালোভাবে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা কিউ বিন্দু স্থাপন করি। মূল বিন্দু থেকে ওএম পর্যন্ত এক্স দূরত্ব গেলে এম থেকে কিউ পর্যন্ত y2 দূরত্ব গেলে কিউ বিন্দুর স্থানাঙ্ক হয় x2, y2। আবার মূল বিন্দু থেকে ওএন পর্যন্ত x1 দূরত্ব গেলে এন থেকে পি পর্যন্ত দূরত্ব y1 গেলে পি বিন্দুর স্থানাঙ্ক হয় x1, y1। তাহলে আমরা চিত্রটি সুন্দরভাবে বিশ্লেষণ করলে পাই OM সমান x2, QM সমান y2, আবার ON সমান x1, PN সমান y1। অতএব ON সমান x1 হলে MN সমান ON মাইনাস OM, অর্থাৎ x1 মাইনাস x2। আবার n সমান y1 হলে PR সমান PN মাইনাস RN, অর্থাৎ y1 মাইনাস y। তাহলে আমরা চিত্রটি সুন্দরভাবে বুঝতে পারলাম। এখন PQR সমকোণী ত্রিভুজ হতে পাই। অতএব অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, বা চিত্র অনুযায়ী PQ স্কয়ার সমান QR স্কয়ার যোগ PR স্কয়ার, বা PQ স্কয়ার সমান x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। অতএব PQ সমান x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার একক, যা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্দেশ করে। বিশেষ দ্রষ্টব্য, চিত্রে P ও Q বিন্দুদ্বয় স্থান পরিবর্তন করলে সেক্ষেত্রে দূরত্ব PQ সমান x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার আকারে প্রকাশ পাবে। বিশেষ দ্রষ্টব্য, চিত্রে P ও Q বিন্দুদ্বয় অবস্থান পরিবর্তন করলে সেক্ষেত্রে PQ এর দূরত্ব হবে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার একক। সুতরাং সহজে আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সহজে মনে রাখবো ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। এক্ষেত্রে আমরা ক্রম ঠিক রাখবো, অর্থাৎ x1 মাইনাস x2 লিখলে y1 মাইনাস y2 লিখতে হবে, তাহলে আমাদের কখনো ভুল হবে না।